হালখাতা ও দোকান পুজোর সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো পুজো অবধি, এই ব্লগে থাকছে হালখাতা। জানো তো এই পুজো হালখাতা নিয়ে ছোট থেকে আমাদের মধ্যে বেশ উত্তেজনা থাকে। গুল্টুকে নিয়ে সমস্যা হচ্ছিল, তো গুল্টু নিজেই কপাল লাগিয়ে দিল। এই শাড়িটা পরে বেশ কিছুদিন আগে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, সেই শাড়িটা পরে এত আরাম পেয়েছি যে আমি আজকেও এটাই পরে নিয়েছি। বীভৎস পরিমাণে গরম, সেই 10টা 11টা অবধি দোকানে আমাকে বসতে হবে, 10:30 অবধি তো থাকতেই হবে। সেই জন্য আমি একদম কমফোর্টেবল একটা পাতলা শাড়ি পরে নিয়েছি। এইভাবে রেডি হয়েছি, কিচ্ছু না, জাস্ট বাড়িতে যে ইয়ারিংটা পরে থাকি ওটাই পরে নিয়েছি, একটু লিপস্টিক পরে নিয়েছি। পাশ থেকে আমাকে হাসানো হচ্ছিল। হাতে হয়তো একটা চুড়ি আর একটা চেন পরতে পারি, ভাবছি একটু বেশি সাদামাটা লাগছে। এই বছরই এত সাদামাটা হয়েছি, নয়তো আমি আরও ভালো একটা শাড়ি পরি। আর প্রত্যেক বছর আমি লাল সাদাই পরার চেষ্টা করি। আগের বছর আমি ব্লগ করেছি, তার আগের বছরও করেছি। কেউ চাইলে ইউটিউব ফেসবুকে দেখে আসতেই পারো। এই বছরই এত সিম্পলভাবে রেডি হয়েছি, তবে আমার সবথেকে পছন্দ লাগছে এই বছরটাই। আচ্ছা, যারা ইউটিউব থেকে ব্লগটা দেখছো, আমি ডেসক্রিপশানে গত বছরের ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই সাদামাটা শাড়িটা পরে যে কী শান্তি পাচ্ছি আমি বলে বোঝাতে পারবো না। এরপর চলে এসেছি দোকানে। আমি আস্তে আস্তে, হালখাতা তো শুরু হয়েই গেছে, ভাই বসেছিল, তারপর আমি এলাম। এবার ভাই উঠবে, আমি বসবো। এই যে বসলাম, আর উঠতেই পারবো না। এটা অনেক বড় একটা গুরু দায়িত্ব, যখন তখন ওঠা যায় না এখান থেকে। ছোট থেকে আমি করে এসেছি এই কাজ। আমি একটু চুড়ি আর একটা চেন পরে নিয়েছি। প্রতি বছর এরমভাবেই রেডি হয়, একদম সিম্পল। তবে শাড়িটা আমি অন্য টাইপের পরি, হয় লাল সাদা একটু ভালো কিছু। মোট কথা সুতির শাড়ি পরি না, এই বছরই প্রথম। অনেকক্ষণ পর আবার ভিডিওটা করলাম, মাঝে মাঝে একটু করে ক্লিপ নিচ্ছি। হালখাতা যেহেতু শুরু হয়ে গেছে, মাঝখানে তো আর ভিডিও করা যায় না, প্রচণ্ড গরমে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। যারা আগের পার্টটা দেখোনি তারা যাও, ঝটপট গিয়ে দেখে আসো। দুটো পার্ট আমি আলাদা করেছিলাম, নয়তো একটা ব্লগে করলে অনেক বড় হয়ে যেত। এইভাবেই চলছে আমাদের হালখাতা। আমার নিজের হাতে ডিজাইন করা হাঁড়িটাই প্রত্যেক বছর রাখা হয়। এই সাইডে থাকে মিষ্টিগুলো, এই সাইডে থাকে ক্লেন্ডারগুলো। তোমাদের তো ক্লেন্ডারগুলো দেখানোই হলো না। বাবা বললো মোটামুটি 5-6 রকমের মতো এই বছরও হয়েছে, মানে আলাদা আলাদা ফটো। ঠিক, আমার ভাই খেতে শুরু করে দিয়েছে রেড ভেলভেট কেক, আর আমি পারছি না খেতে। তারপর মা নিয়ে এলো ঠান্ডা ঠান্ডা মাজা, এটার ভীষণ পরিমাণে দরকার ছিল। এইখানে তো আমরা একদম সেদ্ধ বেগুন হয়ে যাচ্ছি, রাস্তার তাপ, তার সাথে গরম একটা বাতাস। একটু একটু মেঘটা ধরছে, জানি না কি হবে। হালখাতা দিন সত্যি বলতে মেঘ ধরলে ভালো লাগে না, এটা সবার ক্ষেত্রেই সমান ব্যাপার, সবাই বুঝতে পারবে যাদের ব্যবসা আছে। যাই হোক, দেখা যাক মা কালী কী রেখেছে। এদিকে আমাদের হালখাতা চলছে। দেখতে দেখতে রাত হয়ে গেছে। অনেকক্ষণ পর আমি ভিডিওটা আবার অন করলাম, টানা চলছিল এতক্ষণ, মাঝে মাঝে একটু করে গ্যাপ পাচ্ছি। এখন বাজছে রাত 10টা 20। আমার অবস্থাটা জাস্ট একবার দেখো, পুরো ঝলসানো বেগুনের মতো হয়ে গেছে। চোখে মুখে ঘুম একদম লেপ্টে আসছে। ভাই এদিকে ধূপ দিচ্ছে, এবার দোকান বন্ধ হবে, আমি উঠে যাব একটুক্ষণ, ভাই আরও বসবে। হালখাতা দিন একটু দেরিতেই দোকান বন্ধ হয়, অনেকে ফোন করে রাখে। ঠাকুরের আশীর্বাদে একদম বৃষ্টি হয়নি, ওয়েদার খুব ভালো হয়ে গেছিলো, হালখাতাও খুব ভালো হয়েছে। এদিকে আমার সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি একদম লো। আমাকে এখন বাড়ি যেয়ে ঘুমোতে হবে, মরার মতো ঘুম পেয়ে গেছে আমার এখন, চোখ মুখও আমার ঢুকে গেছে, গরমের জন্য আরও বেশি টায়ার্ড লাগছে। চলো তাহলে আজকের ব্লগ এখানে রাখি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতো আসি, টাটা।